আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ জাকির হোসেন, সহকারী মৌলভী কেশবপুর আলামিন দাখিল মাদ্রাসা। আমি দাখিল দশম শ্রেণীর আরবি প্রথম পত্র বইয়ের একটি অনলাইন ক্লাস নিতে যাচ্ছি। হ্যাঁ, দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বই, খাতা, কলম নিয়ে টেবিলে বসো। আমার ক্লাসটি মনোযোগ সহকারে শ্রবণ করো। আমি আশা রাখি তোমাদের পরিবার সবাইকে নিয়ে এই মহামারী, আল্লাহ তাআলার গজব, করোনা ভাইরাসের আক্রমণ থেকে আল্লাহ তোমাদেরকে হেফাজত করেছেন। তোমরা সবাই ভালো আছো, আমিও আল্লাহর খাস মেহেরবানিতে ভালো আছি। আমি আজকের যে ক্লাসটি নিতে যাচ্ছি সেটি হচ্ছে আরবি প্রথম পত্র বইয়ের তৃতীয় অধ্যায়ে, সপ্তম অধ্যায়ে তৃতীয় পাঠ থেকে ক্লাসটি নিতে যাচ্ছি। তোমরা বোর্ডের দিকে তাকাও। আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, আদ-দুআ কবিতা। আদ-দুআ কবিতা, কবি হচ্ছেন আবুল আতাহিয়া। কবির জন্ম 130 হিজরিতে। কবির পুরো নাম ইসমাইল ইবনে কাসিম ইবনে সুওয়াইদি। উপাধি হচ্ছে আবুল আতাহিয়া। উপনাম হচ্ছে আবু ইসহাক। জন্মস্থান হচ্ছে কুফায়। তিনি একজন বিচক্ষণ কবি ছিলেন। তাহার চারিত্রিক অত্যন্ত ভালো ছিল। সে আমাদের সকলের কথা চিন্তা করে কিভাবে একটি মানুষ অন্যায় করলে, পাপ করলে, গুনার কাজ করলে কিভাবে আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করতে হবে, এ বিষয়ে কবি আলোচনা করেছেন। কত সুন্দরভাবে কবি আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করেছেন। আসলে আমরা সকলেই পাপ, অন্যায় আমরা কম বেশি করে থাকি। এজন্য আল্লাহ তাআলার নিকট যদি ক্ষমা চাই, আমাদের পাপকে আমরা স্বীকার করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পাপকে ক্ষমা করবেন, আমাদের অন্যায়কে ক্ষমা করবেন, আমাদেরকে মাফ করে দিবেন। এজন্য আল্লাহ তাআলার নিকট বেশি বেশি প্রার্থনা করতে হবে। এখানে আজকের কবি, আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, কবি আদ-দুআ, আল্লাহ তাআলার নিকট কিভাবে দোয়া করেছেন, প্রার্থনা করেছেন। এখন আমরা নজমে আসি, দেখি নজমে কবি কি বলছেন। ইলাহি লা তুআযিবনি ফাইন্নী মুকিরু বিল্লাযী ক্বাদ কানা মিন্নী ওয়া মা লি হিলাতুন ইল্লা রাজাই ওয়া আফওয়াকা ইন আফাউতু ওয়া হুসনুয জান্নি ফাকাম মিন জিল্লাতি ফিল বারায়া ওয়া আনতা আলা জুফাতিন ওয়া মিন্নী ইযা ফাক্কারতু ফি নাদামি আলাইহা আদাতু আনামিনি ওয়া qara'tu qira'at sidni ইয়া যুন্নুন নাস বি খায়রান ওয়া ইন্নী লা শাররান নাস ইন তা'ফু আন্নি ইন লাম তা'ফু আন্নি। কবি দেখো এখানে কত সুন্দরভাবে আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করেছেন। ইলাহি, হে আমার প্রভু, লা তুআযিবনি, আমাকে শাস্তি দিবেন না, আমাকে আযাব দিবেন না। ফাইন্নী মুকিরু, নিশ্চয়ই আমি স্বীকার করছি, বিল্লাযী ক্বাদ কানা মিন্নী, আমার দ্বারা যে পাপ, যে অন্যায় সংগঠিত হয়েছে তা আমি আপনার নিকট স্বীকার করছি। আসলে আমরা আল্লাহ তাআলার নিকট যদি অন্যায় করে যদি আমরা স্বীকার করি, আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাই, তাহলে আল্লাহ ওয়াদা দিয়েছেন আমাদেরকে ক্ষমা করবেন। এখানে কবি বলছেন ইলাহি লা তুআযিবনি ফাইন্নী মুকিরু বিল্লাযী ক্বাদ কানা মিন্নী, হে আমার প্রভু, আমি যে অন্যায় করেছি তা আমি স্বীকার করছি, এজন্য আমাকে শাস্তি দিবেন না, আমাকে আযাব দিবেন না, আমাকে ক্ষমা করবেন। ওয়া মা লি হিলাতুন ইল্লা রাজাই, আমার আশা, আমার প্রত্যাশা, নিশ্চয়ই আপনি আমাকে ক্ষমা করবেন। ইন আফাউতু ওয়া হুসনুয জান্নি, এটাই হচ্ছে আমার উত্তম ধারণা, যে আল্লাহ আমি অন্যায়
স্বীকার করেছি, আপনি নিশ্চয়ই আমাকে ক্ষমা করবেন। আকাম মিন জিল্লাতি ফিল বারায়া, এই সৃষ্টি জগতে আমার কতই না পদস্খলন, আমার কতই না অপমান। আমি যদি যে অন্যায় করেছি দুনিয়ার মানুষ যদি জানতো, তাহলে দুনিয়ার মানুষ ইহা নিয়ে হাসাহাসি করতো, আমার 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 লজ্জিত হতে হতো। আসলে দুনিয়ার মানুষ জানে না, আপনি তো অবশ্যই জানেন। ফাকাম মিন জিল্লাতিন ফিল বারায়া, এই সৃষ্টি জগতে আমার কতই না পদস্খলন, কতই না অপমান। ওয়াম তাআলা যু ফাদলিন মিন্নি, আপনি দয়া করে অনুগ্রহ করে আমাকে ক্ষমা করবেন, এটাই আমার আশা, এটাই আমার প্রত্যাশা। ইজা ফাক্কারতু ফি নাদামিন আলাইহা, আমি আমার পাপের কথা, অন্যায়ের কথা যখন আমি চিন্তা করি, ইজা ফাক্কারতু ফি নাদামিন আলাইহা, তখন আমি কামড়াইতে থাকি, আদাতু আমামিন ওয়া করাকাত সিন্নি, আমি যখন আমার পাপের কথা আমি যখন চিন্তা করি, তখন আমার আঙ্গুলের অগ্রভাগ আমি কামড়াইতে থাকি। ইয়াজুন্নুন নাস বি খায়রান, আসলে মানুষ তো আমার সম্পর্কে ভালো ধারণা করে। ওয়া ইন্নিশ লা শাররান নাস ইল্লাম তা'ফু আননি, আসলে আপনি যদি আল্লাহ আমাকে ক্ষমা না করেন, হে প্রভু, হে মালিক, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আসলে আমার কোনো উপায় নেই। মানুষ আমার সম্পর্কে ভালো ধারণা করে, আসলে আমি সেরকম ভালো কাজ করতে পারছি না। কবি কত সুন্দরভাবে এই দোয়া কবিতায় আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, আমাদেরকে আল্লাহ তাআলার নিকট প্রার্থনা কিভাবে করতে হবে এই বাণীগুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। খুবই সুন্দরভাবে আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করেছেন। হে শিক্ষার্থী বন্ধুরা, তোমরাও বাসায় বসে এই কবিতাটি সুন্দর করে অনুধাবন করবে, এই কবিতাটি পড়বে, এবং যে পদ্ধতিতে আবুল আতাহিয়া কুফার কবি আমাদেরকে প্রার্থনা করার নিয়ম পদ্ধতি শিক্ষা দিয়েছেন, আমরা সেভাবে প্রার্থনা করব। তাহলে আমাদের বাকি জীবন আমাদের দ্বারা গুনাহ পাপ হতে পারে, আল্লাহ তাআলার নিকট আমরা ক্ষমা চাবো, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। এই আশা প্রত্যাশা রেখে আজকের ক্লাস সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।